আমার ভাইরা, সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, মৃত্যুর আর কে বাকি আছে? বলো বলো, মৃত্যুর আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম জবাব দিবেন, ও আল্লাহ পাক, এখন তো আমি বাকি, আপনি বাকি, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, আর আসমানের ফেরেশতারা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ও আসমানের ফেরেশতারা, তোমাদেরকে মরতে হবে, তোমরা মরে যাও। আসমানের ফেরেশতারা মারা যাবে। আমার আসমানের ফেরেশতারা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে আবার জিজ্ঞেস করবেন, ও আজরাইল, মৃত্যুর আর কে বাকি আছে? মাম বাকিয়া, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম জবাব দিবেন, ও আল্লাহ পাক, এখন তো আমি বাকি, আপনি বাকি, আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, ও আরশ বহনকারী 8 জন ফেরেশতা, তোমরা মরে যাও। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে আরশ বহনকারী 8 জন ফেরেশতা মারা যাবে। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন মৃত্যুর আর কে বাকি আছে? তখন এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়বেন। আজরাইল আলাইহিস সালাম জবাব দিবেন, ও আল্লাহ পাক, এখন তো আমি বাকি, আপনি বাকি, আমি বাকি, আর আপনি বাকি, আর আপনি তো এক, আপনি অদ্বিতীয়, আপনার তো কোনো মৃত্যু নাই, আপনার কোনো সৃষ্টি নাই। হে আল্লাহ পাক, এখন তো শুধু আমি বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তোমাকে মরতে হবে, তুমি মরে যাও। আজরাইল আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, আজরাইল সেদিন মৃত্যুর যন্ত্রণায় এমন জোরে চিৎকার দিবে, এমন জোরে গর্জন করবে, সেদিন দুনিয়া ভর্তি যদি মানুষ থাকতো, দুনিয়া ভর্তি যদি প্রাণী থাকতো, সকল প্রাণী মৃত্যুবরণ করত। আমার ভাইরা, এই পৃথিবীতে আর কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না, কোনো কিছুই থাকবে না। পৃথিবীর পাহাড়, সাগর, আকাশ, বাতাস কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তখন পৃথিবীকে জিজ্ঞাসা করবেন, পৃথিবীকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, ও পৃথিবী, এই পৃথিবী, তোমার পাহাড়গুলা কোথায়? তোমার যে এত বড় বড় পাহাড়গুলো ছিল, এই পাহাড়গুলা কোথায়? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও পৃথিবী, তোমার সাগর, মহাসাগর গুলা কোথায়? কোনো জবাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও পৃথিবী, তোমার স্বৈরাচারী গুলা কোথায়? কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আমার কিয়ামত শেষ হয়ে যাবে। কিয়ামত শেষ হওয়ার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান প্রস্তুত করে ফেলবেন, বিচার ফয়সালা শুরু হয়ে যাবে। আমার হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আদালত বসাবেন, মানুষের বিচারের জন্য, বিচার ফয়সালার জন্য জায়গায় জায়গায় আদালত বসাবেন। ওয়া ইযাল কুবুর বুসিরাত, কবরগুলোকে উন্মোচন করে দেওয়া হবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে। মানুষ কবর থেকে উঠবে। আমাদের এই শরীর যদি পচে যায়, আমাদের এই শরীর যদি গলে যায়, মাটির সাথে মিশে যায়, আমাদের শরীর যদি কবরের মধ্যে যদি পাথর হয়ে যায়, সেই দিন সেই হাসরের ময়দানে আমাদেরকে কবর থেকে উঠতে হবে। দেখেন না, আমরা কাউকে কবরস্থ করার সময় আমরা একটা দোয়া পড়ি, লাশ কবরে নামানোর সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, হে আল্লাহর বান্দা, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরেই রেখে গেলাম, এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জিন্দা করবেন হাসরের ময়দানে বিচার ফয়সালার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জিন্দা করবেন, আবার আমাদেরকে উঠতে হবে।